নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি মুচমুচে বক ফুলের বড়া, যেটা তোমরা দুপুরবেলায় ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারবে। সবার প্রথমে নিয়ে নিলাম বেসন। এই হাতাটার আমি 2 হাতা নিয়েছি বেসন। যতটা আমরা বেসন দেব তার অর্ধেক নিয়ে নেব ময়দা বা চালের গুঁড়ো। ময়দার পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে পারো, যাতে বাইরেটা অনেকটা বেশি ক্রিস্পি হয় বড়াগুলোর। স্বাদ মতো লবণ আর একটু কালো জিরে দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1.5 টিস্পুন, সামান্য একটু আমি জিরে গুঁড়ো দিয়েছি, একেবারে নামমাত্র। আদা একটু গ্রেট করে দিয়ে দেবো, এতে টেস্টটা বেশি ভালো হয়। আর তোমরা যদি রসুন খাও তাহলে রসুনও দিতে পারো। অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার মতো বানিয়ে নেব। ব্যাটারটা আমাদের একটু গাঢ় হবে আর একেবারে স্মুথ করে নিতে হবে। একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, আর বেকিং পাউডারের উপরে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। মিশিয়ে নিলাম। এবার আমরা বক ফুলটা বড়া ভেজে নেব। ব্যাটারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো বকফুল আমি নিয়েছি, আমাদের পাড়ারই এক কাকিমা দিয়েছে। বকফুলের ভেতরে যে একটা সাদা শির থাকে সেটা মা ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। এইভাবে ফুলটা ব্যাটারের মধ্যে মাখিয়ে নেব এইভাবে, তারপর ধরে নিয়ে ভেজে ফেলবো। কড়াইতে তেল নিয়ে নিলাম, তেলটা ভালো করে গরম করে নেব আর ফ্লেমটা করে দেব মিডিয়ামে। এক এক করে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রাখবো, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই একটু পরেই উল্টে দেবে। যেহেতু খাওয়া সোডা দিয়েছিলাম তাই খুব সুন্দর করে ফুলেছিল বড়াগুলো। উল্টে পাল্টে 2 পিঠ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবে যাতে ভেতরে কাঁচা না থেকে যায়, তাই ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে দিয়ে ভেজে নেবে। আমার বকফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে নিলাম। দুপুরবেলা ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারবে বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে। খুবই ভালো হয়েছিল খেতে। একবার এভাবে অবশ্যই বানাও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।